গাঁটি কচু রান্না করব। এই যে এগুলোকে, এগুলো এই যে গোল গোল যে কচুগুলো, এগুলোকে গাঁটি কচু বলে। এগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। গাঁটি কচু কেটে ভালো করে নুন দিয়ে এই যে মেখে আমি 15 মিনিট রেখে দিয়েছি। তাহলে পুরো লোদ লোদ যেটা হয়, ভালো করে 3-4 বার ধুলে লোদটা পুরো চলে যাবে। আর এদিকে একটা মশলা, পেঁয়াজ, রসুন, আদা, জিরে, একটু ধনে গোটা গোটা দিয়েছি, জিরে আর ধনে, টমেটো সব একসাথে একটা মিহি পেস্ট করলাম। এদিকে মাছের মাথাটা নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে ভেজে নেব। মাথাটা এই যে এপিট ওপিট করে ভালো করে মাখিয়ে ভালো করে ভেজে নেব। ভালো করে নুন হলুদ মাখিয়ে নিলাম। আর এই যে এদিকে পেস্টটা হয়ে গেছে ভালো করে। মাথাটা এই যে ভাজা বসিয়ে দিয়েছি, একটু লাল লাল করে ভেজে নেব। আর এদিকে ভালো করে গাঁঠিটা ধুয়ে রেখেছি, আর কিছুটা আলু কেটে নিয়েছি। মাছের মাথাটা ভাজা হয়ে গেলে পরে, এই যে মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে তুলে নেব আর আলুটা এর মধ্যে ভেজে নেব। দেখো মাছের মাথাটা এমনভাবে দুটো মাছের মাথা লেগে গেছে, একসাথে উঠে গেল। এবার এর মধ্যে আলুটা ভেজে নেব। আলুটা একটু হালকা করে ভেজে নেব। তারপর এর মধ্যে গাঁঠি কচুগুলো দিয়ে আবারও নাড়াচাড়া করব। এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম, তাহলে আলু ভাজাটা ভালো হয়। এর মধ্যে এবার এই যে একটু ভাজা হয়ে গেছে লাল লাল করে, এবার এর মধ্যে গাঁঠিগুলো দিয়ে দেবো। গাঁঠিগুলোকে নুন দিয়ে ভালো করে মেখে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখো একদম এর মধ্যে কিন্তু লোদ লোদ নেই। এবার গাঁঠি আর আলুটা একসাথে ভালো করে সাঁতলিয়ে নেবো। এখন কিন্তু আমি এর মধ্যে নুন আর হলুদ দেবো না, এমনি ভাজা করে তুলে নেব একটু। এটাও খুব কড়া করে ভাজবো না। এই যে ভাজা হয়ে গেছে, একটু লাল লাল করে গাঁঠি সব তুলে নিচ্ছি। কড়াইয়ে তেল রয়েছে, ওর মধ্যে আরেকটু তেল দিয়ে এর মধ্যে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। একটু লাল লাল হলেই আমি এর মধ্যে যে পেস্ট করে রেখেছি সেই পেস্টটা ঢেলে দেবো। এই পেস্টটার মধ্যে এখন আমি কিছুটা নুন আর হলুদ দিয়ে দেবো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো টুড়ো কিন্তু আমি ব্যবহার করব না। এই যে হলুদ দিয়ে দিলাম আর নুন দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। যতক্ষণ না মশলা দিয়ে তেল ছাড়বে ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে নেব। ভালো করে কষা হয়ে গেলে পরে এর মধ্যে মাছের মাথাটা দিয়ে আবারও নাড়াচাড়া করব। একটু চিনি দিয়ে দিলাম। এই যে মশলা একেবারে কষা হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি মাছের মাথাটা ভালো করে ভেজে রেখেছি, একটু খুন্তি দিয়ে বাড়ি মেরে মেরে এটা ভেঙে নেব। মাছের মাথাটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে এর মধ্যে ভেজে রাখা গাঁঠি কচু আর আলুটা ঢেলে দেবো। ভালো করে যে ভেঙে চেড়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে গাঁঠিগুলো সব দিয়ে দেবো। এই যে সব দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটা এর মধ্যে মিশিয়ে দেবো। ভালো করে মিশিয়ে দিয়ে নাড়াচাড়া করলে এর মধ্যে আমি কষা হয়ে গেলে আরেকটু কষিয়ে নেব। ভালো করে কষা হয়ে গেলে পরে এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবো। ভালো করে এটা কষা হয়ে গেছে, এখন এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবো। পরিমাণ মতন জল দিয়ে এটাকে এখন ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেবো। এই যে ঢাকনা চাপা দিয়েছিলাম, প্রায় হয়ে গেছে, পুরোই হয়ে গেছে। একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এই যে গাঁঠি কচুর তরকারি মাছের মাথা দিয়ে একদম রেডি। তোমাদের যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো।
আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। গাঠি কচুর তরকারি একদম রেডি। এভাবে করে খেয়ে দেখবে, দারুণ লাগে খেতে।